এই আমাদেরকে কোন দিক থেকে গরিব বলো? হ্যাঁ, কেন কি আমরা কি গরিব? আমরা মেয়েরা গরিব লাগি তোমাদের চোখে? জানো আমরা কোটিপতি, কোটিপতি নট লাখপতি, আমরা কোটিপতি। কেন কি আমাদের হাজবেন্ডরা কোটিপতি হলে আমরাও কোটিপতি, আমাদের হাজবেন্ডরা লাখপতি হলে আমরাও লাখপতি। বুঝতে হবে বস, বুঝতে হবে ব্যাপারটা। কি বুঝাতে চাচ্ছ? কাহিনীটা বুঝো নাই? হাজবেন্ড কোটিপতি হলে বাজার করতে কাকে দেয় টাকা? আমাদেরকে না? তো ওই টাকা থেকে যখন সরাই সরাই টাকা জমা করি তখন আমরা কোটিপতি হয়ে যাই না? তো এই তো আলটিমেটলি দিন শেষে আমরা কোটিপতি, বুঝছো? হাজবেন্ড কোটিপতি মানে আমরাই কোটিপতি। যত টাকা হাজবেন্ডের সব অ্যাকাউন্টের মালিক কে? নমিনি কে হয়? ওয়াইফ। একটা সই যথেষ্ট। আর হাজবেন্ডের সই আল্লাহ রে বিয়ের পর থেকে দেখতে 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 মুখস্থ, কেমনে প্যাচ দেয় সেটাও মুখস্থ। আর যদি সেভাবে যদি নকল না করতে হয় সমস্যা নেই, হাজবেন্ড একদিন এমন ভয় দেখাবো পরের দিন এমনি সই দিতে বুঝতে হবে। চেক বই কার কাছ থাকে? বাসায়। বাসায় কে রাখে সেগুলা? যত্ন সহকারে কে রাখে? ওয়াইফ। আমরা ওয়াইফরা চাইলে কোটিপতি লাখপতি সব হইতে পারি, বুঝছো? সো আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবা। এখন থেকে আমি কোটিপতি, একটু ভাবসাব নিব। কি ব্যাপার, তুমি কি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? হ্যাঁ, ভাবছি কি ভাবছো? আরে ভাই সত্যিটা মেনে নিতে কষ্ট কিসের? সত্যিটা মেনে নিতে শিখো। মানে আমরা কোটিপতি দেখি কি তোমরা জেলাস? তোমার কষ্ট হচ্ছে? ঠিক আছে, বাসার বাজারগুলো তুমিই করে দিও। তাহলে কি এখন থেকে মানতেছো? ফইনি টইনি বলবা না, বুঝছো? আমাকে কথা বলার আগে আমি একটা পিএস রাখবো, তার থেকে পারমিশন নিবা, সে যদি অনুমতি দেয় তারপরে আমার সাথে কথা বলবা। আর কথা বলার আগে ভেবে চিনতে 10 বার ভেবে চিনতে তারপর কথা বলবা। আর এক সপ্তাহ আগে আমাকে লেটার পাঠাবা কথা বলার জন্য, পড়ে দেখবো কি কারণে কথা বলবা, সেটা পড়ে যদি মনে হয় তাহলে পারমিট দিব, আদারওয়াইজ তুমি পাবা না আমার সাথে কথা বলতে। আর এখন থেকে বাসায় ঢুকবা সন্ধ্যা 6টার সময়, এরপরে আর বাসার বাইরে কোনো কাজ থাকবে না। আর যদি থাকে একবারে বালিশ ফুল বালিশ বেঁধে নিয়ে চলে যাবা, ঠিক আছে? কারণ আমি এখন কোটিপতি, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ভেবে চিন্তে কথা বলবা। ভয় পাচ্ছো? ভয় লাগতেছে? হ্যাঁ, তোমরা গরিব মানুষ, ভয় তো পাবাই। ঠিক আছে, এরকম চেহারাই তোমাকে মানাচ্ছে, বুঝছো? সবসময় এরকম করে থাকো না, ওইটা ভালো লাগে না। এখন তো এই গলা নেমে সুন্দর করে কথা বলবা, নম্রভাবে। আর তোমাকে দরকার হলে আমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব, একটা ছেলেকে দিয়ে সুন্দর করে কথা বলা শিখাবে, ঠিক আছে?